কি হয়েছে হুজুর? কি হয়েছে? তোমরা এগুলা কি শুরু করছো? কি শুরু করতেছি হুজুর? ওরা দেখতেছে না আমরা যে হ্যাপি নিউ ইয়ার পালন করতেছি, আপনি বুঝতেছেন না? দেখো তোমরা যে কাজগুলো করতে চাও এগুলা কি ঠিক? কোনটা ঠিক কোনটা বেঠিক এটা আপনার কাছে শিখতেই নেই। আরে বন্ধু বুঝতাছি না আমরা কি করি না করি, এটা আপনারা তো সমস্যা কোথায়? আপনারা তো মাথা চুলকে কি লেগা? দেখো তোমরা দুষ্টামি করতে করতে আমার কাপড়টার কি করছো? আমি কিভাবে নামাজ পড়বো? তাহলে আসেন আমাদের সাথে নাচেন, তারপর আপনার এটা চেঞ্জ করে নামাজ পড়লে তো হয়। সমাজটা আস্তে আস্তে যেভাবে নষ্ট হইতাছে, চুপ থাকলে কাম হইব না। দেখো আমরা দুনিয়ায় কেউ সিরিয়াসের জন্য আসি নাই। আচ্ছা তোমরা হ্যাপি নিউ ইয়ার কি ভাবো যে তোমাদের বয়স কি বাড়তেছে? না, তোমাদের বয়স কমতে আছে। কি রে হুজুর, কি দিনে দুয়ারে নেশা করে নাকি? হুজুর বয়স তো আস্তে আস্তে বাড়তে আছে, কমলো কিভাবে? আচ্ছা দেখো আমরা সর্বোচ্চ বাঁচি কয় বছর? 50, 60 বা 70। তোমার বয়স এখন কত? 20। তা তুমি মৃত্যুর দিকে আগাইতে চাও। দুই সময় তোমার বয়সটা হইব কত? 25। তোমার মৃত্যুর দিকে আরো 5 বছর তুমি আগাইতে চাও। তাইলে আমরা ধরি আমরা এক একজনে 50 বছরই বাঁচি, তা সেখান থেকে যদি 30 বছর চলে যায়, তা আমরা কি মৃত্যুর দিকে আগাইলাম না আমরা মৃত্যুর দিক থেকে পিছাইলাম? কোনটা? হুজুর আপনার মতো এইভাবে আমাকে কেউ বুঝায় নাই। আর এরকম ভাবে আমরা কোনো সময় চিন্তা ভাবনাও করি নাই। দেখো তোমরা বছরের শুরুতে জুতের গান বাজনা দিতে শুরু করো, তা তোমরা কিভাবে ভাবো যে তোমাদের পুরা বছরটা তোমাদের ভালো মতন কাটবে? হুজুর আসলে আমরা সারাদিন তো গান বাজনা ভিতরে থাকি, কোরআন তালাত ওরকম ভাবে আমরা অভ্যস্ত না, বুঝছেন? আর ওগুলো আমাদের ভালোও লাগে না। দেখো মানুষ অভ্যাসের দাস। তুমি হয়তো এটা অভ্যাস করছো তাই তোমার কাছে ভাল লাগে। তুমি কোরআন তেলাওয়াত প্রতিনিয়ত শোনো, তোমার কাছে অনেক ভাল লাগবে। তুমি ঘুমানোর আগে আর সকালবেলা উঠে তুমি কোরআন তেলাওয়াত শুনবা, দেখবা তোমার মনটা শীতল হয়ে যাবে। আমরা হইলাম মরণ পথের যাত্রী, আমাদের মরতে হইবে, আইজ হোক কাইল হোক। তা আমরা দুনিয়ার লোভ লালসা না পইরা আমরা আল্লাহর কাজ করি আর নতুন করে ভালো একটা সমাজ তৈরি করি। হুজুর আসলে আমরা না বুঝে অনেক ভুল কাজ করে লাইছি। চলেন হুজুর আজকে থেকে